ডিসেম্বর মাসের শেষের দিকে একদিনের ছুটি হাতে নিয়ে বেরিয়ে পড়লাম প্রিয় কলকাতার কিছু চেনা অচেনা জায়গার উদ্দেশ্যে। ব্যারাকপুর বিবাদীবাগ লোকাল ধরে জার্নি করতে লাগলাম বিবাদীবাগ স্টেশনের উদ্দেশ্যে। এই ট্রেনটা দমদম থেকে লাইন চেঞ্জ করে পাতিপুকুর হয়ে গঙ্গার ধার দিয়ে পৌঁছবে বিবাদীবাগ স্টেশন। পৌঁছে গেছি বিবাদীবাগ স্টেশন 1 ঘন্টা 10 মিনিট বাদে। এখান থেকে পায়ে হেঁটে স্টেশন থেকে বেরোতেই অফিস যাত্রীদের ঢল আর চেনা কলকাতার অফিস পাড়ার কালচার এবং আয়নায় কলকাতাকে দেখতে দেখতে আমার প্রথম স্পটে যাওয়ার জন্য চলতে লাগলাম। এরকম অনেক পুরনো বাড়ি আছে কলকাতাতে যার গেটে ডেঞ্জারাস বিল্ডিংয়ের সাইনবোর্ড দেওয়া থাকে। আর কিছুটা এগোতেই নাগেশ্বর মহাদেব মন্দির দেখতে পেলাম, আর এটা হাওড়া ব্রিজের দিকে যেতে যেতে দেখতে পাবেন। স্ট্যান্ড রোড ছেড়ে এগোচ্ছি ছোটেলাল ঘাটের দিকে। আর এই জায়গাটা আশা করি আপনি অনেক জায়গাতেই দেখেছেন। বেশ পুরনো একটা ঘাট যেখানে সব ফটোগ্রাফারদের ভিড় দেখা যায়। এই ঘাটটা দেখতে আসার ইচ্ছা বহুদিন আগে হলেও প্রপার প্ল্যান না থাকার জন্য এতদিন লেগে গেল। এবার কিছুক্ষণের জন্য ভাবুন আপনি 90s-এর দশকে ফিরে গেছেন, আজকে ডিজিটালি মডার্ন যুগের থেকে অনেক দূরে। ধরুন আপনি এই জায়গাটা দাঁড়িয়ে ওয়েডিং ফটোশ্যুট করছেন, আর হঠাৎ আপনার মাথার উপর দিয়ে ভাবুন তো কি সুন্দর ছবি আসবে। ছোটেলাল ঘাট ছেড়ে বেরিয়ে এগোতে লাগলাম বড়বাজারের উদ্দেশ্যে। বড়বাজারে বড় ব্যাপার স্যাপারের মাঝে হঠাৎ চোখে পড়ল ক্রিসমাসের প্রস্তুতি। কলকাতাকে এই বড় বড় 2 চাকার ওপর রেখে ছোট্ট সঙ্গীর সাথে হাঁটতে হাঁটতে নস্টালজিক গলিগুলো পেরিয়ে চলে এলাম এমজি রোড মেট্রো স্টেশনে। পৌঁছে গেলাম ময়দান। এখানে টাটা সেন্টারকে বাঁ দিকে রেখে ডান দিকে এলিয়ট পার্ককে রেখে ঘাড় উঁচু করে তা 42-কে দেখতে দেখতে এগোতে লাগলাম ময়দান গড়ের মাঠের দিকে। আর এই শীতকালেই একসময় ময়দানে অনেক লোকেরা পিকনিক করতে আসতেন। তো এখন এসছি ময়দান গড়ের মাঠে। আর এই জায়গাটা এখন মানে আমি ঢুকেছি হচ্ছে কি ময়দান স্টেশনের ওই দিক দিয়ে হেঁটে এসছি। আর এইখানেই হচ্ছে ঠিক দ্য 42, এখানে কিছু ঘোড়া চড়ছে। আর ওই দিকটা দিয়ে আমি এসছি। এই দিকটায় কোনো একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, আর খুব কম সংখ্যক লোক আছে দেখা যাচ্ছে। 2-4 জন ওখানে ফুটবল খেলছে। এখন তো ময়দানে ক্রিকেট স্পোর্ট মানে সবকিছুই বন্ধই হয়েই গেছে প্রায়। আগে এখানে শীতকালে পিকনিক হতো, তো বেশ কিছুদিন আগে খবরে দেখেছিলাম যে পিকনিক করা বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট থেকে। তো বহু বছর বাদে আসলাম। আর ওইখানটা আমি দেখাচ্ছি আঙুল দিয়ে, সেটা হচ্ছে গিয়ে দ্বিতীয় হুগলি সেতু। সামনে ক্রিকেট আর দ্য 42-কে দেখতে দেখতে এগোতে থাকলাম। কিছুদিন পরেই প্রধানমন্ত্রী আসছে এইখানে দেখা যাচ্ছে গীতা পাঠ বলে লেখা আছে। এই গীতা পাঠ প্রধানমন্ত্রী এসে এখানে গীতা পাঠ করবেন। তো এই জায়গাটা পুরোটাই সিল করা হচ্ছে, আর এখানটা পুরো ওই ক্যাম্প করা হচ্ছে একটা বড় সড়ো অনেকটা এরিয়া জুড়ে। ওই দিকটাও পুরো নিয়ে নিয়েছে, বাঁশ পোতা হয়েছে।
আর একটা দেখছেন এখানে একটা পতাকা উঠছেন। গড়ের মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছি রেড রোডের দিকে। রেড রোডটা সামনেই পড়ছে, এই গাছগুলো পেরোলেই রেড রোড, আর এইদিকে হচ্ছে গড়ের মাঠ। আর এটা হলো রেড রোড, চিরাচরিত এক নামকরা রাস্তা। রেড রোডটা ছেড়ে পাশে ট্রাম লাইন ধরে চলতে লাগলাম। আর এই একলা পথ আমার ন্যাশনাল হাইওয়ে। সামনে ঘোড়সাওয়ারি করতে থাকা দুই পুলিশ বাবুকে দেখলাম, যা আজকের দিনে খুব একটা চোখেই পড়ে না। এই জায়গাটা হলো মেও রোড আর ডাফরিন রোডের কানেকশন এরিয়া। নিউ মার্কেটে বরাবর ভিড়ের সাথে একটা জায়ান্ট ক্রিসমাস ট্রি দেখতে পেলাম। এসপ্ল্যানেড থেকে এখন বাস ধরে বাড়ি ফেরার পালা, তাই 78 রুটের বাস ধরে সোজা ব্যারাকপুরের দিকে যেতে লাগলাম। ব্যস্ত কলকাতাকে পেছনে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই ভিডিওটা বেশ ভালো লেগেছে। নেক্সট ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।